আসসালামু আলাইকুম, জব অ্যাপ্লাই এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি যুব উন্নয়নের ঋণ আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে এই সম্পর্কিত আজকের ভিডিওটি আমি দেখাবো। অলরেডি যারা যুব উন্নয়নের বিভিন্ন ট্রেনিং নিয়ে আছেন, পশুপালন, মৎস্য চাষ, তাছাড়া বিভিন্ন যে ট্রেনিংগুলো হয়ে থাকে, যে ট্রেনিংগুলো আপনারা করছেন এবং সার্টিফিকেটটা হাতে পাইছেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে যুব উন্নয়নের ঋণ আবেদন ফর্মটা পূরণ করবেন সেই সম্পর্কিত আজকের ভিডিওতে আমি দেখাবো A to Z টিউটোরিয়াল। তো চলুন দেরি না করে শুরু করি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারেন। এই পেজটাতে আসার পর এখানে দেখবেন ঋণ প্রত্যাশী যুবরা ঋণের জন্য আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন। অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন, ঋণের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা এই যুব ঋণের আবেদনের ফর্মে ক্লিক করুন। জাস্ট এখানে ক্লিক করলে হবে। তাছাড়া 2 নম্বরে আছে ঋণ গ্রহীতা, ঋণ গণকিস্তি পরিশোধের হালনাগাদ তথ্য জানতে নিচের বাটনে ক্লিক করুন। অর্থাৎ কিভাবে শোধ হবে, ঋণটা কিভাবে পরিশোধ করা হবে সে সম্পর্কিত এখানে কিছু পাস বই আছে, সেই বইয়ের জন্য এখানে আপনি ক্লিক করতে পারেন। তো আমি আজকে যেহেতু দেখাবো একটা নতুন ঋণ কিভাবে নতুন ঋণের আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয়, তো সেই ক্ষেত্রে জাস্ট যুব ঋণের জন্য আবেদন ফর্ম পূরণ করতে চাই, এই বাটনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আপনারা যারা মোবাইল দিয়ে ট্রাই করবেন তারা যে কোনো একটা ভালো ব্রাউজার, ফায়ারফক্স বা গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ ভার্সনটা করে নিলে আপনার সামনে সেম প্রসেসে তথ্যগুলো আসবে, যেরকম কম্পিউটারে আসে ঠিক সেইভাবেই। এখানে দেখুন নতুন আবেদন করতে নিচের বাটনে চাপ দিন, অর্থাৎ এইখানে নতুন আবেদন যারা করতে চাচ্ছেন তারা এখানে ক্লিক করতে হবে। তাছাড়াও এখানে দেখুন ইতিমধ্যে আপনি আবেদন করে থাকলে নিচের বক্সটিতে সরবরাহকৃত ট্র্যাকিং নংটি লিখে এবং নিচের বাটনে চাপ দিন। অর্থাৎ যদি আপনি অলরেডি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে তারা একটা ট্র্যাকিং নম্বর আপনাকে দিবে, সেই ট্র্যাকিং নম্বরটা এখানে দিয়ে আবেদনপত্র যাচাই ক্লিক করলে দেখা যাবে যে আপনার বর্তমান আবেদনকৃতর কি অবস্থা। তো এখানে সংযুক্তি সমূহ প্রকল্পের ঋণ প্রাপ্তির জন্য অনুমোদিত হলে, অর্থাৎ যদি আপনি আপনার প্রকল্পের জন্য ঋণের উপযুক্ত হন সেই ক্ষেত্রে আপনাকে এই সকল কাগজপত্রগুলো তাদেরকে দেখাতে হবে বা জমা দিতে হবে, এরকম কিছু এখানে বলা আছে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লেখাগুলো দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু নতুন ঋণের জন্য আবেদন করব, তো সেই ক্ষেত্রে নতুন আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনাকে যে পেজটাতে নিয়ে যাবে এটাই কিন্তু যুব উন্নয়নের ঋণ আবেদন ফর্ম। তো এখানে দেখুন যুব উন্নয়ন যে প্রার্থী এখানে আবেদন করতে চাচ্ছেন সেই প্রার্থীর এখানে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করছেন তো সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে জেলাটা সিলেক্ট করার পর কিন্তু আপনার উপজেলা অটোমেটিক শো করবে, এখান থেকে আপনি আপনার উপজেলাটা দেখিয়ে দিবেন বা ক্লিক করে দিলেই এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আবেদনের তারিখটা কিন্তু এখানে লিখে রাখছে তারা, যেহেতু আমি আজকে আবেদন করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা তারিখ দেওয়া থাকে, যেদিনে আপনি করেন অটোমেটিক এই তারিখটা তারা দিয়ে দিবে। এখানে দেখুন আবেদনকারীর তথ্য, এখানে কিছু ফর্ম আছে। আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখতে হবে, আবার নামটাই তার ইংরেজিতে লিখতে হবে, দুটাই কিন্তু বাংলা এবং ইংরেজি দুটাতেই লিখতে হবে। পিতা বা স্বামীর নাম, যদি কোনো মেয়ে হয় সেই ক্ষেত্রে স্বামীর হাজবেন্ডের নামটা এখানে দিতে হবে, বাংলাতে লিখবেন সমস্যা নাই। এখানে মাতার নামটা লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি কোন শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছেন যুব উন্নয়নে, তো সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেখাতে হবে। তো এটা দেওয়ার পরে আপনাকে এখানে একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে অর্থাৎ এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বারটা দিলেও চলবে। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই আবেদনকারী ফোন নাম্বারটা এখানে দিবেন 01 বাদে, অর্থাৎ 01 কোডটা বাদ দিয়ে আপনি 7 হলে 7 থেকে শুরু করবেন, এভাবে এখানে ফোন নাম্বারটা দিবেন। এখানে প্রার্থীর জন্ম তারিখ, অর্থাৎ যে আবেদন করছে তার একটা জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখটা এভাবে সিলেক্ট করবেন, প্রথমে ইয়ার সিলেক্ট করবেন কত সালে জন্মগ্রহণ করছে সেটা, তারপরে আপনার মাসটা সিলেক্ট করবেন যে কত মাসে, তারপরে আপনি দিনটা সিলেক্ট করে দিতে পারেন। তো এটা দেওয়ার পর এখানে দেখুন প্রকল্পের তথ্য, এখানে আপনার প্রকল্পের নামটা লিখতে হবে, আপনি কি প্রকল্প জন্য ঋণের আবেদন করছেন সেই প্রকল্পের নাম দিতে হবে। সাপোজ আপনি মৎস্য চাষ করতে চাচ্ছেন, অর্থাৎ গবাদি পশু পালন করতে চাচ্ছেন, অথবা সবজি চাষ,
যেটাই হোক আপনার প্রকল্পের নামটা এখানে দিবেন, আপনার প্রকল্পের ঠিকানাটা এখানে দিতে হবে, যে আপনি কোন প্রকল্পের কোথা থেকে প্রকল্পটি করবেন, পরিচালনা করবেন, বা কোথায় এই প্রকল্পটি আছে সেই ঠিকানা এখানে দিতে হবে। এটা অন্য একটা ঠিকানাও হতে পারে। এখানে দেখুন প্রকল্প গ্রহণের সময়কাল, আবেদনের তারিখ, প্রকল্পের বয়স, অর্থাৎ এখানে প্রথম দফা ঋণের জন্য কত বছরের ঋণ এটা সেটা এখানে, অর্থাৎ আপনি দিতে পারেন 2 বছর 3 বছর, আপনার ইচ্ছা মতো এখানে মাসটা দিয়ে দিবেন। জাস্ট প্রথম পর্যায়ে যারা আবেদন করবেন তাদের জন্য প্রথম দফা ঋণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। টাকার বিনিয়োগের পরিমাণ, এখানে আপনার বিনিয়োগ করতে চাচ্ছেন কত টাকা সেই বিষয়ে এখানে একটা টাকার পরিমাণ দিয়ে দিবেন। এটা বাংলাতেও দিতে পারেন, ইংরেজিতেও দিতে পারেন, সমস্যা নেই। প্রকল্পের বর্তমান অবস্থা এখানে অবশ্যই চলমান দিবেন, চলমান দিলে আপনার ঋণটা খুব তাড়াতাড়ি প্রসেস হবে, অর্থাৎ ঋণটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এখানে বর্তমান ঠিকানা, এখানে অবশ্যই আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে, আপনি বর্তমানে কোথায় আছেন সেই ঠিকানাটা এখানে দিতে হবে। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তবে অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলে অটোমেটিক ওটা নিয়ে যাবে। তো তারপরে যে দেখুন নিশ্চিতকারীর জমির মালিকের তথ্য, অর্থাৎ এখানে আপনি আপনার পিতার সবগুলো ডিটেলস এখানে দিতে পারেন। আপনি পিতার নামটা এখানে দিতে পারেন অথবা আপনার আম্মার নামটা দিতে পারেন। এখানে তার পিতা বা স্বামীর নামটা এখানে দিতে পারেন, তার গ্রাম, তার ডাকঘর, তার জেলা, উপজেলা, তার ফোন নাম্বার এবং তার পরিচয়পত্রের নাম্বার এবং সম্পর্ক, তার সাথে আপনার কি সম্পর্ক। পিতা হলে পিতা লিখবেন, মাতা হলে মাতা লিখবেন, অন্য কোনো সম্পর্ক থাকলে অন্য কোনো সম্পর্ক। এখানে নিশ্চয়তাকারীর চাকরিজীবীর তথ্য, এখানে নিশ্চিতকারীর চাকরিজীবীর তথ্য এখানে দিবেন আপনারা যদি প্রয়োজন থাকে বা যদি থাকে। যদি না থাকে এই ফর্মটা পূরণ না করলেও কোনো সমস্যা হবে না আমি যতদূর জানি। এখানে প্রশিক্ষণের তথ্য, অর্থাৎ আপনি কি প্রশিক্ষণটা করছিলেন, কম্পিউটার টেইলার্স, আপনি বিভিন্ন যে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুসারে এখান থেকে নামটা সিলেক্ট করে দিবেন। এখানে নামটা সিলেক্ট করে দেওয়ার প্রশিক্ষণের ধরন, এখানে ধরনটা ছিল প্রাতিষ্ঠানিক নাকি অপ্রাতিষ্ঠানিক, অবশ্যই প্রাতিষ্ঠানিক যেহেতু সরকারিভাবে এটা আপনারা পেয়েছেন। তো এখানে ব্যাংকের হিসাব নাম্বার, আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাংকের আপনাকে টাকা পাঠাবে তারা বা আপনাকে পরিশোধ করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব নাম্বার এখানে দিবেন। এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখান থেকে এখানে ডাচ বাংলা লিমিটেডও দিতে পারেন আপনারা, কৃষি ব্যাংক আপনার যে ব্যাংকে আছে। এখানে ব্যাংকের শাখার নাম, অর্থাৎ আপনি কোন শাখায় এটা আপনি ক্রিয়েট করছেন, অর্থাৎ অ্যাকাউন্টটা খুলছেন, জাস্ট সেইটা এখানে দিতে হবে। আপনি আপনার এলাকা থেকে করলে আপনার এলাকার নামটা দিতে পারেন। জাস্ট এখানে ঠিকানাটা দিবেন, ঠিকানাটা অর্থাৎ এই যেখান থেকে অ্যাকাউন্ট করছেন সেখানে তার জেলা, তার উপজেলা, এরকম সবকিছু দিলেই হবে। আবেদনকৃত ঋণের পরিমাণ, এখানে আপনি কত টাকা ঋণের জন্য আবেদন করছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখানে প্রথম দফাটাই লেখা থাকবে, এখানে যেমন আছে তেমনই থাকবে। তারপরে নিচে দেখুন এখানে অঙ্গীকার একটা টিক চিহ্ন দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে পরবর্তীতে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। আমি এটাকে অফলাইনে করে আসছি ভিডিও ছোট করার লক্ষ্যে। তো এটা সবকিছু লেখার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি আপনার ট্র্যাকিং নাম্বার, আপনার নাম দেখতে পারবেন, মোহাম্মদ আরিফুল ইসলাম বা যাই হোক আপনার নামটা দেখতে পারবেন। এখানে আপনি আপনার ট্র্যাকিং নাম্বার দেখতে পারবেন। 4 থেকে 5 দিন পর ট্র্যাকিং নাম্বারটা যাচাই করতে বলছে, তো এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল বা বিষয়টা বলতে পারেন। এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবেন। আর যদি প্রয়োজনীয় কোনো তথ্য বা কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, জানার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জব সার্কুলারে বা কোনো একটা ট্রিপস নিয়ে। আল্লাহ হাফেজ।